এই যে যুবকেরা আসতেছে 14ই ফেব্রুয়ারি কি দিবস? বিধবা দিবস। আমি মনে করি 14ই ফেব্রুয়ারি কি দিবস? বিধবা দিবস। এটা ভালোবাসা দিবস হতে পারে পারে না। আপনার ভালোবাসা 12টা মাস 12টা দিন, প্রত্যেকটা মাস আপনার ওয়াইফের সাথে থাকবে, ঠিক কি না? আপনার ভালোবাসাটা মায়ের সাথে থাকবে, বোনের সাথে থাকবে, বাবার সাথে থাকবে। 14ই ফেব্রুয়ারির দিনেই শুধু ভালোবাসা। এবার কেউ কেউ বলে যে 14ই ফেব্রুয়ারি কুত্তাকুত্তিও দিবস, ঠিক কিনা বলে? আপনার এই দুনিয়ায় মা বাবা ছাড়া কেউ আপন নয়। এই জন্য প্রাণের ভাইরা পায়ে হাত রেখে বলে যাব, অনুরোধ করে বলে দিয়ে যাব, আপনি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, আপনি ইমানদার ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। তাহলে দেখবেন দুনিয়ায় আপনার কোনো টেনশনও থাকবে না, আখিরাতেও আপনার কোনো টেনশন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বাবাজিরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জেনে রাখো, শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার সাহায্যকারী হয়ে যাব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। একটু জোরে বলতে পারেন না পারেন ভাইরা? আজকে মুসলমানদের আওয়াজ কম থাকবার কারণে রাম আর বাম, নাস্তিক আর মুরতাদ ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। মুসলমানদের আওয়াজ কম থাকবার কারণে রাম আর বাম, ইহুদি আর খ্রিস্টানরা, কিছু মুসলমানের বাচ্চারাও কোরআনের মাহফিলে বাধা দেওয়ার দুঃসাহস করে। আমি আজকে আমার প্রিয় স্যার বকুল স্যারের বাড়ির উঠানে কথা বলতেছি। আমার কথা চলাকালীন কোন নাস্তিক আর মুরতাদ রাম আর বাম যদি কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, ওই বেকার চেপে বাকিতে কপটাকে খাওয়াইতে কারা কারা রাজি আছেন? তো আব্দুল আল্লাহর দেখাই দেয়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ কবুল করুক কোরআন। আমিন। তাহলে কোরআনের মাহফিলে বাধা দেয় যারা, আবু জেহেলের নাতিপতি, এই যে যুবকেরা আসতেছে 14ই ফেব্রুয়ারি কি দিবস? বিধবা দিবস। আমি মনে করি 14ই ফেব্রুয়ারি কি দিবস? বিধবা দিবস। এটা ভালোবাসা দিবস হতে পারে পারে না। আপনার ভালোবাসা 12টা মাস 12টা দিন, প্রত্যেকটা মাস আপনার ওয়াইফের সাথে থাকবে, ঠিক কি না? আপনার ভালোবাসাটা মায়ের সাথে থাকবে, বোনের সাথে থাকবে, বাবার সাথে থাকবে। 14ই ফেব্রুয়ারির দিনেই শুধু ভালোবাসা। এবার কেউ কেউ বলে যে 14ই ফেব্রুয়ারি কুত্তাকুত্তিও দিবস, ঠিক কিনা বলে? মুসলমানের সন্তানেরা দেখবেন এই 14ই ফেব্রুয়ারির দিন কে কোথায় গেছে তার কোনো হিসাব। আমি মনে করব, আমি স্পষ্ট করে বলে দিব, যেই বাবা দায়িত্বশীল আছেন 14ই ফেব্রুয়ারি তার বাড়ি থেকে বেড়া নিষেধ। আপনার মেয়ে হোক আর ছেলে হোক, বাড়ি থেকে বের হওয়া যাবে না। কারা কারা রাজি আছেন আপনার সন্তানকে বাধা দিবেন? দু হাত তুলে আমার আল্লাহরে দেখান। যারা হাত তোলেন নাই তারা কি বাধা দিবেন? এই বেটা তুই বিয়ে করছিস? আমরা সবাই আমাদের সন্তানদেরকে বারণ করব, নিষেধ করব। যদি নিষেধ না করেন আল্লাহর কাঠ করে আপনাকে তার হতে হবে কিনা বলে কিনা? তাহলে আমি যে কথা ছিলাম প্রাণের ভাইয়েরা, আয়াত পড়েছি, আয়াত ভিত্তিক কথা হবে। কোন বাপ দাদার গল্প কিচ্ছা কাহিনী হবে? কোন বাবায় কি করছে, কোন হুজুরে কি করছে, এই গল্প কিচ্ছা কাহিনী তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে চলবে? বাবার কথা কি কোরআনের মাহফিলে চলবে? কোরআনের মাহফিলে, ওয়াজ মাহফিলে কোরআনের কথাই হবে।
কোন বাবা কি বলছে এটা এই কাহিনী মাহফিলে বলার টাইম নাই। আমার আপনারা ভাইরা, আমি যে কথাই ছিলাম, মা বোনেরা আপনারা যারা এসেছেন আপনারা মাহরুম হবেন না, আপনাদের বিষয়েও কিছু কথা হবে। আমার প্রাণের ভাইরা, আমি যে কথাই ছিলাম আপনাদের মনে আছে কি নাই? আল্লাহ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলতেছে বান্দা তোমরা যারা আমি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো, বান্দা জেনে নাও তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক। মুসলমানদেরকে সাহায্য করা হক কার? এটাকে আমি বললাম? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। সেই সাহায্য আজকে আমাদের উপর আসতেছে না কেন? মুসলমানদের উপর সাহায্য আসতেছে না কেন? তার কারণ দুইটা, আমরা মুখে বলি একটা, অন্তরে বলি সামনে এসে আপনারা এত আন্তরিকতা দেখায়, মনে হয় যে এমন ভাবে ভালোবাসা দেখায়, মনে হয় যে তার বোনের সাথে আপনাকে বিয়ে দিয়েছে। এমন কিছু সমাজের লোক আছে কি নাই? এমন ভালোবাসা দেখায়, এমন প্রশংসা করে, মানে আপনি ফেরেশতা, এমন প্রশংসা করে। আবার কিছু কিছু মানুষ আছে আপনার সামনে এসে প্রশংসা করবে, আবার তলে তলে আইক্যওয়ালা বাস দেওয়ার চেষ্টা করবে। কথা কন না কেন? আজকে আমাদের সমাজে বড় হুজুর ছোট হুজুররা সহ্য করতে পারে না। কিরে আমার ছাত্র, আমার চেয়ে বয়স কম, এলিম কম, কালাম কম, হ্যাঁ এত আবার জনপ্রিয় হয় কেন রে? আরে বাস দেওয়া কেমনে যায়? ঠিক কি না? আপনি মনে করবেন আপনার সামনে যেই ব্যক্তিটা এসে অন্যের বিরুদ্ধে সমালোচনা করবে আপনার কাছে, মনে করবেন ওই ব্যক্তিটা একদিন আপনার সমালোচনা আরেকজনের কাছে গিয়ে করবে। আমার সমালোচনা ওই ব্যক্তি করবে যেই ব্যক্তিটা কোনো একদিন আমার প্রিয় ছিল। কি না? আমার যদি কাছের লোক না হতো, আমার প্রিয় না হতো, আমার তো নিজের জীবনের গল্পগুলো সে জানতো না। কি না বলে? আমার জীবনের গল্পগুলো সে কি জানতো? জানতো না। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর সাহায্য করা আমাদের জন্য আল্লাহর হক। তাহলে আমাদের বন্ধু বেনামাজি সুদখোর বাটপার হতে পারে নাকি? ফিরআউন কি আমাদের বন্ধু হতে পারে? ফিরআউনের আসল নাম রামশেষ কাবুস। ফিরআউনের আসল নাম কি? রামশেষ কাবুস। এই ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে প্রমাণ করে দিই, আপনি যদি দুনিয়াতে আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে আপনার লাভ হবে জান্নাত পর্যন্ত। আর আপনি যদি দুনিয়াতে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, ঈমানদার ছাড়া কাউকে বন্ধু বানান তাহলে আপনার দৃষ্টান্তটা কোথায় যাবে, কোন পর্যায়ে চলে যাবে। যার জন্য ছোট্ট একটা ঘটনা বলবো, আপনারা কি শুনবেন? রামশেষ আবার কাবুস, এই ফিরআউনের অরিজিনাল নাম রামশেষ। রামশেষ ছোট থেকে বদমাশ ছিল। এই ফিরআউন ছোট থেকে বদমাশ ছিল। বদমাশ থাকার কারণে মা বাবা তাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। এই রামশেষকে যখন ত্যায্যপুত্র করে দিল, রামশেষ এবার উনি বসবাস করছেন তুরস্কে। রামশেষ চিন্তা করলো এই তুরস্কে আমি আর থাকবো না। সে রওনা করলেন মিশরের দিকে। আপনাদেরকে শুধু প্রমাণ করে দেব, আপনি যে আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি সলিমুদ্দিন, করিমুদ্দিন আর রহিম আর কুদ্দুসকে বন্ধু বানাইছেন, এই বন্ধু কিন্তু আপনার জাহান্নামে নিয়ে যাবে। যার তার কারণ হচ্ছে আপনি যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারতেন আপনার ঠিকানা জান্নাত পর্যন্ত হয়ে যেত। এবার রামশেষ মিশরের দিকে রওনা করেছেন। মিশরের দিকে যাইতে যাইতে তার বাল্যকালের বন্ধু হামানের সাথে দেখা হয়ে গেল। হামান বলে, বন্ধু রে তুমি কই যাও? হামান বলে, বন্ধু আমার মা বাবা আমাকে ত্যায্যপুত্র করেছে, আমি আর তুরস্কে থাকবো না, এই জন্য মিশরে যাচ্ছি। হামান বলে, বন্ধু আমিও তোমার সাথে যেতে চাই, তোমার সঙ্গী হতে চাই। দুই বন্ধু মিলে রওনা দিলেন মিশরের দিকে। টাকা পয়সা পকেটে যা ছিল সব শেষ। এবার রামশেষ বলে, বন্ধু এখন আমরা কি খাবো? হামান বলে, একটা কাজ করতে হবে, যে কোনো কর্ম করতে হবে। দুই বন্ধু মিলে বাগানে চলে গেল। বাগানে গিয়া বাগানের মালিককে বলতেছে, আমাদেরকে একটা কর্ম দেন, কাজ দেন, আমরা কাজ করে খাবো। বাগানের মালিক বলে, কাজ দিতে পারি তবে টাকা দিতে পারবো না। হামান বলে, রামশেষ বলে, ঠিক আছে আমরা কাজ করে দিব, শুধু একটু খেতে দিবেন আর থাকতে দিবেন, এতেই এনাফ। দুই বন্ধু মিলে বাগানে কাজ শুরু করে দিল। খায় আর থাকে।
ইতিমধ্যে একটা পত্রিকায় খবর আসলো, সরকারি গোরস্থানের দারোয়ান দরকার, নিয়োগ দেওয়া হবে। হামান বলে, বন্ধু বন্ধুরে চিন্তা করিস না, তুই অ্যাপ্লাই কর, তোর চাকরিটা হয়ে যাবে, তুই হয়ে যাবি সরকারি গোরস্থানের দারোয়ান। অ্যাপ্লাই করলেন, রামশিস গোরস্থানের দারোয়ান হয়ে গেলেন। ওই দেশে ওই সময়ে তখন আবার শুরু হয়ে গেল প্লেগ রোগ, শুধু মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। হামান আর রামশিস দুজনেই দারোয়ান। হামান রামশিস গোরস্থানের দারোয়ান। ওই সময় প্লেগ রোগে মানুষ মারা যায়। এক ব্যক্তি এসে বলতেছে, ও দারোয়ান সাহেব, আমার মাটার একটু তাড়াতাড়ি দাপন কাপনের ব্যবস্থা করে দেন, কবরে রাখার ব্যবস্থা করে দেন। রামশিস এবার বলতেছে, আপনার মা সিরিয়াল আগে দিতে পারি, তবে একটু মাল দিতে হবে, ঘুষ দিতে হবে, তাহলে আপনার মার লাশটা তাড়াতাড়ি কবরে রাখা হবে। আমার প্রাণের ভাইরা, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমার কথাটা বলার পরে কে রাগ করবে, আর কে মন খারাপ করবে, কে আমাকে গালি দিবে, কে আমার নামে কমপ্লেইন করবে, ওই জায়গায় ওই যে লাল ঘরে কমপ্লেইন করবে, এটা আমার দেখার যায়ও না, আসেও না। কে রাগ করলো, মন খারাপ করলো, এটা আমার দেখার টাইম। ওই যে রামশিস ফ্রাউন খামোশ গোরস্থানের দারোয়ান হইয়া ঘুষ খাওয়া শুরু করলো। আজকেও দুনিয়ার ভিতরে যারা ঘুষ খায়, তারাও ওই রামশিসের উত্তরসূরি খালাতো ভাই। কথা বল না কেন? শুধু ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয়েছে দিয়া পরে মসজিদের সভাপতি, ঠিক কিনা? শুধু ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, মনে লোক হয়েছে দিয়া পরে মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই ভাই রে। কথা কয় না বেরে, কথা কয় না। আর উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায়